কিভাবে এই ধরনের সুন্দর সুন্দর ফটোগ্রাফি লোগো তৈরি করে আপনাদের ফটোতে অ্যাড করবেন। এর জন্য আমরা ব্যবহার করছি পিক্সেল ল্যাব। সরাসরি আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ডিফল্ট টেক্সটটিকে আপনারা ডিলিট করে দিবেন। এরপর এখান থেকে মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা কিছু পিএনজি লিঙ্ক পেয়ে যাবেন, সেগুলো ডাউনলোড করে আপনারা এখানে ইউজ করবেন। তো আমি এখান থেকে একটি পিএনজি অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অনেকগুলো ক্যামেরা পিএনজি রয়েছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এটাকে অ্যাড করে নিচ্ছি, এটাকে আমি ফ্লিপ করে নেব এই সাইডে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু এখানে চলে আসলো। এবার আমরা এখান থেকে টেক্সট অ্যাড করব। এর জন্য এই অপশনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে আমরা ডাবল ক্লিক করে আমরা যেটা লিখতে চাই সেটা এখানে লিখে দেব। এক্সাম্পল আমি এটা লিখে দিলাম। দেন এটাকে আমি বড় করে দেবো এভাবে, আর পিএনজিটাকে আরেকটু ছোট করে অ্যাডজাস্ট করে নেব। তারপর আমরা এই টেক্সটের স্টাইলটা পরিবর্তন করব। এর জন্য ফন্ট অপশনে ক্লিক করব। আপনারা অবশ্যই মাই ফন্টে ক্লিক করে বাংলা কিছু ফন্ট অ্যাড করে নেবেন। যদি না জানেন কিভাবে ফন্ট অ্যাড করতে হয়, অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে অ্যাড করে নেবেন। তো আমি এখান থেকে FN মাহবুব এই ফন্টটি ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফন্ট, এটাকে আমি এভাবে অ্যাড করে নিলাম। দেন এবার আমরা এখানে একটা শেপ ক্রিয়েট করব। এর জন্য এই জায়গায় ক্লিক করে শেপে ক্লিক করব। এই যে শেপ চলে আসলো, এই শেপটাকে আমরা কাস্টমাইজ করে এইভাবে অ্যাড করে নেব এবং রিডিউসটা এভাবে বাড়িয়ে নেব। তারপর নিচ থেকে চাইলে আপনারা কালারটা পরিবর্তন করে রাখতে পারেন। নামটাকে আমরা আরেকটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, এরপর আবারও টেক্সটে ক্লিক করব। নতুন একটা টেক্সট নেব, এখানে আমরা লিখবো ফটো অ্যান্ড ভিডিওগ্রাফার। তো আমি এটা লিখতে চাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা লিখে দিলাম। নেক্সট স্টেপে আমরা এখান থেকে আবারও চলে আসবো ফন্ট অপশনে। এবার আমরা ইংরেজি একটা ফন্ট অ্যাড করে নেব। পিক্সেল ল্যাবের ডিফল্ট ভার্সনে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, এখান থেকে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। অনেক সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা ফন্ট ইউজ করতেছি। এবার সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আচ্ছা, আমরা শেপের কালারটাও হোয়াইট করে দিচ্ছি। শেপটা সিলেক্ট করে আমি এখান থেকে এডিট শেপে চলে আসবো, নিচ থেকে কালারটা হোয়াইট করে দেব। ওকে, এবার আমরা এখান থেকে এটাকে সেভ করব পিএনজি আকারে। তার জন্য এই 4 নম্বর অপশনে ক্লিক করতে হবে, ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করে ডিফল্ট আল্ট্রা করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে জাস্ট এই বাটনে ক্লিক করে ব্যাক করবেন। তারপর আপনি চাইলে এই পিএনজিটাকে ডিলিট করে অন্য পিএনজি অ্যাড করতে পারেন। দেখুন আমি এখান থেকে আলাদা একটা পিএনজি নিয়ে আসি, দেখাচ্ছি আপনাদের। এই পিএনজিটা নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। জাস্ট এভাবে সুন্দর করে বসায় দিবেন। সেম ভাবে আপনারা এটাকে পিএনজি আকারে অ্যাড করে নেবেন। তো আমাদের লোগো সেভ হয়ে গেছে। এরপর এগুলোকে যে কোনো ফটোতে অ্যাড করার জন্য আপনি পিক্সেল ল্যাব এটা করতে পারবেন। জাস্ট এখান থেকে 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। যেই ফটোতে অ্যাড করতে চান সেই ফটোটি ওপেন করবেন। দেন এখান থেকে আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এরপর মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট, এখানে আমরা পেয়ে যাবো লোগোগুলো যেগুলো আমরা ক্রিয়েট করলাম। দেখতেই পাচ্ছেন এগুলো যদি আমরা নিয়ে আসি এরকম আকারে চলে আসবে। এরপর এগুলোকে যেখানে ইচ্ছা সেখানে এভাবে সুন্দর করে বসাই দিতে পারবো। ঠিক আছে, চাইলে এটা পুরোটার কালার পরিবর্তন করতে পারবেন। এখান থেকে কালারটাকে সিলেক্ট করবেন, এখান থেকে কিন্তু আপনি যে কোনো কালার দিতে পারেন। আপনি যদি হোয়াইট অংশে লাগান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ব্ল্যাকটা রাখতে হবে। ঠিক আছে, তারপর এখান থেকে ফটোকে সেভ করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।